এটাকে আপনি কোইন্সিডেন্ট বলুন বা ভারতের সৌভাগ্য, যখন ভারত ইভি সেক্টরে জোরদার এন্ট্রি নেওয়ার কথা ভাবছে তখন ভারতে ব্যাটারিতে ব্যবহৃত হওয়া র ম্যাটেরিয়াল মানে লিথিয়ামের একটা বিশাল ভান্ডারের সন্ধান পায়। আর এখন এমনটা মনে হচ্ছে ভারত বহু বছর ধরে যেই সম্পদের খোঁজ করছিল এখন সেটা এত পরিমাণে ভারত পাবে যে এখন চিলি আর্জেন্টিনার ভান্ডারও ভারতের থেকে কম মনে হবে। হয়তো এই জন্য কারণ কিছু আনকনফার্ম সোর্স ছাড়াও ভারত সরকারের অফিসিয়াল মিডিয়া হাউসের তরফ থেকেও সংকেত পাওয়া গেছে হয়তো জম্মু কাশ্মীরের থেকেও বড় লিথিয়াম ভান্ডার রাজস্থানে রয়েছে। যদিও শুরুতেই আপনাদের বলে দিই এখনই এই খবরটার ওপর পুরোপুরি ভরসা করা যায় না, কিন্তু কিছু আনকনফার্ম নিউজ আর্টিকেল ছাড়াও সরকারের মিডিয়া চ্যানেল লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যেটা পড়ে আপনি এই খবরটার আন্দাজ করতে পারেন। খবরটার কিছু অংশ থেকে যা যা আপডেট পাওয়া গেছে সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করছি। যদি একবার আমরা এটা মেনেও নিই রাজস্থানে পাওয়া লিথিয়াম ভান্ডারের খবরটা সত্যি, তাহলে বলা ভুল হবে না আগামী প্রায় 100 বছর পর্যন্ত গাড়ির ইলেকট্রিফিকেশন নিয়ে ভারত গোটা দুনিয়ায় রাজ করবে। আর না শুধু অটোমোবিল, বরং ইলেকট্রনিক্সও এমন কোর সেক্টর যেখানে ভারত নিজের সামনে ঝোঁকাতে পারবে। প্রথমে ভারত সরকারের কিছু আর্টিকেলের ওপর নজর দেওয়া যাক। রাজস্থানের নাগৌর এলাকায় লিথিয়াম পাওয়ার বিশাল আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও দু একটা মিডিয়া হাউসের খবর অনুযায়ী যে লিথিয়াম ভান্ডার পাওয়ার অনুমান করা হয়েছে সেই ভান্ডার নাকি জম্মু কাশ্মীরে পাওয়া লিথিয়ামের ভান্ডারের থেকে অনেক বড়। যদিও এই ভান্ডার কত বড় সেটা নিয়ে এখনো কোনো অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি। আর্টিকেল অনুযায়ী জিএসআই অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নাগৌর জেলার ডেগানায় এই ভান্ডারের সন্ধান পেয়েছে। আর এই আর্টিকেলে বলা হয়েছে এই এলাকায় মেজরলি টাংস্টেনের বড় ভান্ডার পাওয়া গেছিল। আর এই ভান্ডারকে আরো এক্সপ্লোর করতে গিয়েই এখানে লিথিয়াম ভান্ডারের সন্ধান মেলে। আপনাদের জানাই ডেগানা রেবত পাহাড়ি অঞ্চলে 1914 দশকে ব্রিটিশ শাসন টাংস্টেনের ভান্ডার খুঁজেছিল। এই টাংস্টেনের ব্যবহার ব্রিটিশ আমলে হাতিয়ার নির্মাণে করা হতো। স্বাধীনতার পর শক্তি এবং হেলথ সেক্টরে এই টাংস্টেনের ব্যবহার মেশিনারিজ ও সার্জিক্যাল ইকুইপমেন্ট বানাতে করা হয়। এই মাইনে আগে প্রায় 1500 জন, এই খনিতে আগে প্রায় 1500 জন কাজ করত। কিন্তু 1992-93 সালের মাঝে চীনের ডাম্পিং এখান থেকে পাওয়া টাংস্টেনকে দামি করে তোলে। আর ডেগানায় টাংস্টেনের প্রোডাকশন অনেক কমে যায়। বর্তমান সময়ে টাংস্টেনের প্রোডাকশনকে ভারতে পুনরায় বানানোর কাজ জিএসআই কে সঁপে দেওয়া হয়েছে। আর এরই মাঝে লিথিয়ামের বড় ভান্ডারের খবর সামনে এসছে। এরই সাথে এটাও বলা হচ্ছে ভারতের লিথিয়াম প্রয়োজনীয়তার 80% ডিমান্ড এখান থেকে পূরণ করা যেতে পারে। চিলি ও আর্জেন্টিনার কাছে যতই লিথিয়ামের বিশাল ভান্ডার থাকুক, কিন্তু লিথিয়ামের প্রসেসিং এ চীন দুনিয়ার প্রথম স্থানে রয়েছে। এই জন্যই ভারত সহ বিশ্বের সমস্ত দেশ চীনের ওপর লিথিয়াম সেলস এবং ব্যাটারির জন্য হেভিলি ডিপেন্ডেন্ট। যেমনটা আমরা বললাম রাজস্থানে লিথিয়াম পাওয়ার খবরটা এখনো কনফার্ম নয়, কিন্তু যদি 1% খবরটা সঠিক হয়ে থাকে তাহলে চীনের ওপর কেবল এই ভান্ডারের সহায়তাতে নির্ভরতাকে শেষ করা যাবে না, বরং লিথিয়ামের মাইনিং ছাড়াও প্রসেসিং কে নিয়ে বড় ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করানোর প্রয়োজন রয়েছে। যদি এই কথাটা সঠিক হয় আর ভারতে চিলি ও আর্জেন্টিনার থেকে বেশি বা প্রায় সমান লিথিয়ামও পাওয়া যায়, তাও ভারত আগামী কিছু বছর পর্যন্ত লিথিয়ামের ইম্পোর্টের ওপর ডিপেন্ডেন্ট থাকবে। ভারতে পাওয়া লিথিয়াম রিজার্ভ যতই বড় হোক, কিন্তু লিথিয়ামের মাইনিং ও রিফাইনিং এর জন্য এক জায়গা লিমিটেড রিসোর্সের জন্য ডিপ্লয় করা যেতে পারে। এটাকে আপনি এইভাবে বুঝুন, যদি ভারতের প্রতি বছর 50,000 টন লিথিয়ামের প্রয়োজন পড়ে তাহলে এটা জরুরি নয় এই পুরো প্রয়োজনীয়তাকে ভারত শুধু জম্মু কাশ্মীর থেকেই পূরণ করে নেবে। বেশিরভাগ দেশের মতো ভারতও লিথিয়ামের সাপ্লাইকে ডাইভার্সিফাই করার চেষ্টা করবে। তবে হ্যাঁ, যদি এমনটা হতো কাশ্মীর ছাড়াও ভারতের অন্যান্য রাজ্যেও লিথিয়ামের বিশাল ভান্ডার পাওয়ার 100% কনফার্মেশন থাকতো, তাহলে হয়তো ভারত তার সাপ্লাই চেনকে ভারতের ভেতরে আরো ছড়ানোর চেষ্টা করত। কিন্তু যেহেতু এক জায়গাতেই রিজার্ভ মজুত রয়েছে, এর জন্য আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া এমনকি ইরান থেকে লিথিয়ামের সাপ্লাই অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে। ইরানের জন্য, কারণ সদ্য ইরানেও ভারতের থেকে বড় লিথিয়াম ভান্ডার পাওয়া গেছে। ভবিষ্যতে যতই লিথিয়ামের ব্যাটারিকে হাইড্রোজেন, সোডিয়াম আয়ন ও অ্যালুমিনিয়াম ব্যাটারি দিয়ে রিপ্লেস করা যাক, কিন্তু ইলেকট্রনিক্স এর মামলায় বহু বছর পর্যন্ত লিথিয়াম তার জায়গা বানিয়ে রাখবে। এখন যেহেতু ভারত ইলেকট্রনিক হাব তৈরি হওয়ার চেষ্টায় রয়েছে, এর জন্য লিথিয়াম সাপ্লাইকে ডাইভার্সিফাই করার আরো দরকার হয়ে ওঠে। এখন বন্ধুরা, এই খবরটা শুনে আপনাদের কি মনে হচ্ছে? ভারতের অন্যান্য রাজ্যেও কি লিথিয়ামের ভান্ডার পাওয়া সম্ভব? দয়া করে কমেন্ট সেকশনে অবশ্যই জানান।